আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস বইয়ের অধ্যায় ১ অর্থাৎ জটিল সংখ্যা যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। তো এখানে দেখেই বুঝতে পারছেন এক্সাম্পল 25 এর জেড। তো 25 এর জেড এখানে বলছে যে জটিল তলে ওই সকল বিন্দুসমূহ নির্ণয় করো যারা নিম্নলিখিত অসমতাগুলোকে সিদ্ধ করে এবং লেখচিত্র অঙ্কন করো। তাহলে এখানে আমাদের কি দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে কি অসমতাগুলোকে সিদ্ধ করে এটা কি বের করতে হবে, আর হচ্ছে কি লেখচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন জেড নাম্বারে হচ্ছে কি দেওয়া আছে, মাইনাস কি পাই লেস দেন আর্গুমেন্ট জেড লেস দেন কি পাই দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে জেড নট ইকুয়াল টু জিরো দেওয়া আছে, তার মানে জেড এর মান কি জিরো হওয়া যাবে না। নট ইকুয়াল টু মানে কি, জেড নট ইকুয়াল টু জিরো মানে জেড এর মান কি জিরো হওয়া যাবে না। তো এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2017 সালে এসেছিল। তো এখানে দেখেই বুঝতে পারছেন যে ম্যাথটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখন এই ম্যাথটা সলভ করতে গেলে আমি প্রথমে কি করব, আমি প্রথমে দিচ্ছি যে গিভেন দ্যাট অর্থাৎ হচ্ছে কি দেওয়া আছে এইটা লিখবো আমি। ঠিক আছে, তো এখানে আমি লিখি যে মাইনাস পাই লেস দেন আর্গুমেন্ট জেড লেস দেন কি পাই। ঠিক আছে, তাহলে এখানে যে বলছে হচ্ছে জেড নট ইকুয়াল টু জিরো, এখানে এটা কেন লিখলো, কারণ এখানে জেড ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এই পুরোটাই আর্গুমেন্ট সহজে আছে, পুরোটাই কিন্তু মান জিরো হয়ে যাবে, তার মানে কি এটার কোনো কিন্তু ভ্যালু থাকবে না। এই জন্য এখানে শর্ত জুড়ে দিয়েছে যে জেড নট ইকুয়াল টু কি জিরো হতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখি যে হচ্ছে ইমপ্লাইজ দ্যাট মাইনাস কি পাই লেস দেন থিটা লেস দেন কি পাই, যেখানে যেখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই নট ইকুয়াল টু জিরো। তাহলে এখানে লিখলাম যে যেখানে হচ্ছে কি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই, জেড সমানও যা এক্স প্লাস আই ইকুয়াল টু সমানও কিন্তু তাই, এটা নট ইকুয়াল টু কি জিরো হবে। এখন এখানে আর্গুমেন্টের পরিবর্তে আমরা কিন্তু লিখলাম হচ্ছে থিটা। তাহলে আর্গুমেন্টের পরিবর্তে এখানে কি থিটা আমরা কোথায় পাইলাম, তো আর্গুমেন্টের পরিবর্তে থিটা আমরা কিভাবে পাইলাম সেটা এখন একটু দেখাচ্ছি, এটা নোট করে রাখবেন আপনাদের খাতাতে। তো এটা হচ্ছে ম্যাথের অংশ না, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি নোট করে রাখতেছি যে এখানে আর্গুমেন্ট ইকুয়াল টু থিটা আমরা কিভাবে লিখলাম, এটা কিন্তু আমরা হচ্ছে বের করে দেখাবো। তো আমরা হচ্ছে জানি যে আর্গুমেন্ট ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু হচ্ছে এটা আমরা জানি লেখা যায়। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে জটিল সংখ্যা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই জানি। ঠিক আছে, এখন হচ্ছে এখান থেকে ধরি এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং হচ্ছে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এখন যদি আমরা হচ্ছে কি করি, এখানে হচ্ছে কি ওয়াই বা কি এক্স যদি করি, তাহলে এখানে আর কস থিটা ডিভাইডেড কি আর সাইন, সরি এখানে হচ্ছে কি আর হচ্ছে সাইন থিটা, আর সাইন থিটা। তাহলে এখানে হচ্ছে কি ওয়াই ভাগ এক্স করবো, তাহলে এখানে কি আর সাইন থিটা পাইলাম, আর এখানে নিয়েছি কি হবে এক্স, অর্থাৎ হচ্ছে আর কস থিটা। ঠিক আছে, এরপর হচ্ছে কি ওয়াই ভাগ হচ্ছে কি এক্স, এটা করে কিন্তু এটা এটা পাইলাম। এখন আর আর কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এখন আমরা হচ্ছে সাইন থিটা ভাগ হচ্ছে কি কস থিটা সমান কি জানি, সাইন থিটা ভাগ কস থিটা সমান জানি হচ্ছে কি ট্যান থিটা। এরপর এখানে কি ওয়াই ভাগ হচ্ছে কি এক্স। ঠিক আছে, তো এখন এখানে থিটাকে যদি এ পাশে রাখি তাহলে এখানে কি ট্যান এ পাশে যাই কি ট্যান ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স ওয়াই ভাগ কি পাচ্ছি এখানে কি এক্স পাচ্ছি। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমরা হচ্ছে কি থিটা সমান পাইলাম হচ্ছে কি ট্যান ইনভার্স কি ওয়াই ভাগ এক্স কিন্তু পাইলাম। তাহলে এখানে কিন্তু হচ্ছে আর্গুমেন্ট সমান ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স পাইলাম। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে দেখেন যে ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স সমান কি থিটা, এখানেও কি ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স সমান কি আর্গুমেন্ট। তাহলে এখানে আমরা কিন্তু এই যে থিটা সমান সমান কিন্তু লিখতে পারি হচ্ছে কি আর্গুমেন্ট যেহেতু এখানে ট্যান ইনভার্স সমান থিটা, ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স সমান থিটা, এখানে কি ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স সমান কি আর্গুমেন্ট।
তাহলে এই থিটা সমান কিন্তু আমরা আর্গুমেন্ট লিখতে পারি, যেহেতু এখানে আছে tan ইনভার্স y/x, এখানেও কিন্তু tan ইনভার্স y/x আছে, সেজন্য কিন্তু আমরা হচ্ছে এখানে থিটা আর্গুমেন্ট যে আছে আর্গুমেন্টকে তুলে দিয়ে কিন্তু আমরা হচ্ছে কি এখানে হচ্ছে কি থিটা লিখেছি অঙ্কতে। তো এটা আপনারা কি সাইড নোট করে রাখবেন অবশ্যই। এরপর দেখেন এখানে একই এই কাজটাই করেছি যে আর্গুমেন্ট তুলে দিয়ে কিন্তু আমরা থিটা লিখেছি এখানে, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন কি পাই, যেখানে এক্স নট ইকুয়াল টু 0 আর হচ্ছে ওয়াই নট ইকুয়াল টু কি 0। তাহলে এখানে জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এর জেডের ভিতরে কি এক্স আছে ওয়াই আছে, তার মানে কি এক্স এরও মান 0 হওয়া যাবে না, ওয়াই এরও মান কি 0 হওয়া যাবে না, কারণ হচ্ছে কি আমাদের দুইটা মানে লাগবে, এক্স হচ্ছে কি বাস্তব মান আর ওয়াই হচ্ছে কি কাল্পনিক মান, আমাদের বাস্তব এবং কাল্পনিক মান কিন্তু দুইটাই লাগবে। সেজন্য কি এক্স এবং ওয়াই কোনোটাই কি ইকুয়াল টু কি 0 হওয়া যাবে না, অর্থাৎ নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0 এবং হচ্ছে কি ওয়াই হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে সুতরাং প্রদত্ত অসমতা দ্বারা 0,0 বিন্দু ব্যতীত জটিল সমতলের সকল বিন্দু সূচিত হয়। তাহলে আমরা কি জানলাম, সুতরাং প্রদত্ত অসমতা, এই অসমতার যে পাইলাম এটা দ্বারা 0,0 বিন্দু ব্যতীত অর্থাৎ মূল বিন্দু ব্যতীত জটিল সমতলের সকল বিন্দু সূচিত হয়। তাহলে আমরা হচ্ছে এখানে আমাদের হচ্ছে কি লেখচিত্রটা অঙ্কন করতে বলছিল, তাহলে আমরা হচ্ছে কি লেখচিত্রটা অঙ্কন করি। লেখচিত্রটা যদি হচ্ছে অঙ্কন করি তাহলে এখানে এক্স প্রাইম ওয়াই এখানে কি ওয়াই প্রাইম, ঠিক আছে। তো এখানে একটা হচ্ছে কি বৃত্ত আঁকলাম, এখানে কি মূল বিন্দু হচ্ছে 0,0, এখানে বলছে 0,0 বিন্দু ব্যতীত, এই যে অর্থাৎ মূল বিন্দু ব্যতীত জটিল সমতলের সকল বিন্দু সূচিত হয়। তাহলে এখানে কি জটিল সমতলের কি এখানে সকল বিন্দু কিন্তু সূচিত হবে, ঠিক আছে। তাহলে 0,0 বিন্দু ব্যতীত সকল বিন্দু কিন্তু সূচিত হবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা চিত্রটা হচ্ছে কি আঁকায় দিলাম। তাহলে এখানে আমাদের কি বলছিল যে অসমতাগুলো সিদ্ধ করে সেটাই বের করতে হবে আর হচ্ছে কি লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমাদের কিন্তু দুইটা কাজই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আর যে নোটটা দেখালাম যে আর্গুমেন্ট ইকুয়াল টু থিটা আমরা কিভাবে লিখলাম সেটা কিন্তু অবশ্যই নোটটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন, ঠিক আছে। তাহলে এটা কি বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো চলুন এখন আমরা হচ্ছে পরবর্তী যে সমস্যাটা আছে পরবর্তী সমস্যাতে কি চলে যাই। এরপর দেখেন আমরা হচ্ছে 26 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এক্সাম্পল 26-এ বলছে যে জটিল সমতলে যে সকল বিন্দু মডুলাস জেড মাইনাস আই লেস দেন অর ইকুয়াল টু মডুলাস জেড প্লাস আই অসমতা সিদ্ধ করে তাদের সেট নির্ণয় করো এবং এটির চিত্র অঙ্কন করো, ঠিক আছে। তো এখানে সলিউশনে হচ্ছে কি ধরি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। তো এটা হচ্ছে ধরে নিলাম, অতএব আমাদের হচ্ছে এটা দেওয়া আছে কি, অতএব অঙ্কতে এখানে দেওয়া আছে কি মডুলাস জেড মাইনাস আই লেস দেন অর ইকুয়াল টু মডুলাস জেড প্লাস কি আই, ঠিক আছে। তো এখন আমরা এখানে যে ধরে নিলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে কি জেড আছে এখানে জেড আছে, এই দুইটা জায়গায় কি আমরা জেডের মান এক্স প্লাস আই ওয়াই কি বসাই দেব। তাহলে দেখেন আমি তাই করতেছি, এখানে মডুলাস এক্স প্লাস আই ওয়াই জেডের মান ঠিক এটা বসাই দিলাম, এরপর মাইনাস হচ্ছে কি আই, এরপর লেস দেন অর ইকুয়াল টু মডুলাস জেডের মান এক্স প্লাস আই ওয়াইটা বসাই দেব, প্লাস হচ্ছে কি আই, প্লাস আইটা কি বসাই দিলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব দেখেন মডুলাস এক্স প্লাস আমরা লিখে দিলাম, এখানেও আই আছে এখানেও আছে আই আছে, তাহলে কি এখান থেকে আমরা আই কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবে ওয়াই মাইনাস কি 1, মডুলাস দ্বারা ক্লোজ করে দিলাম, লেস দেন অর ইকুয়াল টু লিখলাম,
এরপর মডুলাস এক্স প্লাস এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, সেজন্য কি আমরা আইটা কমন নেব, এরপর কি ওয়াই প্লাস কি 1 থাকবে, এরপর মডুলাস দ্বারা কি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তো এখন মডুলাসটাকে যদি আমরা উঠায় দিতে চাই তাহলে কি করতে হবে, উপরে একটা কি রুট হয়ে যাবে, এরপর কি বাস্তব মানের উপর হচ্ছে কি স্কোয়ার, এরপর কাল্পনিক মানের উপর কি হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা সেটাই করব, যেখানে মডুলাস তুলে দেওয়ার জন্য কি উপরে একটা রুট আসলো, এখানে কি বাস্তব মানের উপর স্কোয়ার, এরপর কি কাল্পনিক মানের উপর কি হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 1 এর উপর কি হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু, এরপর এখানেও যদি মডুলাস তুলে দিতে চাই তাহলে কি একটা রুট হবে, এরপর কি বাস্তব মানের উপর কি স্কোয়ার প্লাস হচ্ছে কি কাল্পনিক মানের উপর কি হোল স্কোয়ার, আর এটা কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, তো এখন কি করব আমরা উভয় পাশে কিন্তু হচ্ছে বর্গ করে দেব, তাহলে বর্গ যদি করে দিই তাহলে এই পাশে যদি বর্গ করে দিই তাহলে স্কোয়ার আর হচ্ছে রুট কিন্তু কেটে যায়, এই পাশেও যদি হচ্ছে বর্গ করে দিই অর্থাৎ স্কোয়ার করে দিই তাহলে স্কোয়ার আর রুট কিন্তু হচ্ছে কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটা আমরা একবারে লিখবো, এখানে স্কোয়ার আর রুট কেটে গিয়ে শুধু হচ্ছে কি ভেতরের মানটা থাকবে, এখানেও কি ভেতরের মানটা থাকবে, তাহলে আমরা লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই মাইনাস কি 1 এর উপর হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 এর উপর কি হোল স্কোয়ার। তাহলে এখানে সাইডে আমরা লিখে দেবো যে বর্গ করে, অর্থাৎ উভয় পাশে কি বর্গ করে কিন্তু আমরা হচ্ছে এই মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, এখানে দেখেন এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার, এই পাশেও আছে কি এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই এক্স স্কোয়ারকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু প্লাস আছে কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে কি প্লাস এক্স স্কোয়ার কিন্তু কাটাকাটি হয়ে যাবে। যেমন এখানে দেখেন আমি দেখাচ্ছি, যে পাশে আছে কি এক্স স্কোয়ার, ঠিক আছে, এরপর লেস দেন অর ইকুয়াল টু আছে কি এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার এটা কি লিখলাম, এরপর এক্স স্কোয়ারকে যদি এ পাশে আনি প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে কি এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরপরে লেস দেন অর ইকুয়াল টু কি 0 থাকবে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কিন্তু কাটাকাটি হয়ে কি দুইটাই কি ভেনিশ হয়ে যাবে, তাহলে আমরা একবারে সেই কাজটাই করবো। এখানে দেখেন এক্স স্কোয়ার কি ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো যে ওয়াই মাইনাস 1 এর উপর হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু ওয়াই প্লাস 1 এর উপর কি হোল স্কোয়ার। এরপর আমরা কি করব, এরপর আমরা সূত্রতে বসাই দেব, তাহলে এখানে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে এখানে লিখে দেব এ স্কোয়ার মাইনাস 2ab, বি অর্থ কি 1 গুণ করলে কি এটাই হয়, প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ কি 1 এর উপর স্কোয়ার করলে কি 1ই হয়, তাহলে আমরা একবারে লিখলাম লেস দেন অর ইকুয়াল টু, এখানে সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 1 দ্বারা গুণ করলে কি এটাই থাকবে, অর্থাৎ বি সমান কি এখানে 1 দ্বারা কি গুণ করলে কি এটাই হয়, প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ 1 এর উপর স্কোয়ার করলে কি 1ই হয়, এটা আমরা লিখে দিলাম। এখন আমরা কি করব, ওয়াই এটা আমরা লিখি ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস কি 1 আছে 1 লিখে দিলাম। ঠিক আছে, এরপর এই যে এই পাশের যে মানগুলো আছে এটা কি এই পারে পার করব, তাহলে এই পারে পার করলে কি হবে, এই যে চিহ্নগুলো আছে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে সবটাতে কি প্লাস আছে তাহলে সবটাই কি মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস কি 1, এরপর হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু কি হবে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি করব, এখানে দেখেন এখানে ওয়াই স্কোয়ার আছে প্লাসের, এখানে ওয়াই স্কোয়ার আছে মাইনাসের, তাহলে এই দুইটা কিন্তু কেটে যাচ্ছে, এরপর এখানে 1 আছে মাইনাসের 1 আছে এখানে প্লাসের, দুইটা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো হচ্ছে কি মাইনাস 2y, এখানে থাকলো মাইনাস 2y, তাহলে মাইনাস 4y কিন্তু থাকলো। ঠিক আছে, এরপর হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু কি 0, তাহলে এখন কি করব, উভয় পাশে কি করব মাইনাস দ্বারা গুণ করে দেব, তাহলে উভয় পাশে যদি হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে এখানে কি হচ্ছে 4y, আর এখানে মাইনাস দ্বারা গুণ করার ফলে কি এই কি অসমতার যে চিহ্নটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এখানে কি লেস দেন অর ইকুয়াল টু আছে, এখানে কি গ্রেটার দেন অর ইকুয়াল টু, এখানে কি 0 হয়ে গেল। ঠিক আছে, এখন অতএব ওয়াই যদি এ পাশে রাখি তাহলে এখানে 4 আছে, 4 এখানে কি এপারে এসে কি ভাগ হয়ে যাবে, তাহলে 0/4 যদি করি তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে, 0-এর সাথে যাই গুণ ভাগ করি না কেন সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু কিন্তু 0 পাইলাম। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে কি চিত্রটা অঙ্কন করব। ঠিক আছে, তো এই পেজে আমার জায়গা নেই, এই জন্য আমি হচ্ছে কি পরবর্তী যে পেজে আছে সেই পেজে কিন্তু চলে যাচ্ছি।
তাহলে দেখেন এখানে ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 জটিল তলের বিন্দু সমূহের সেট কি নির্দেশ করে। তাহলে নিচে আমরা হচ্ছে চিত্রটা অঙ্কন করি। চিত্রটা কিরকম হবে, এখানে দেখেন চিত্রটা হবে হচ্ছে কি, এখানে দেখেন ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 আছে। আমরা এর আগের লেকচার অর্থাৎ গত লেকচারে কিন্তু হচ্ছে শিখেছি যে গ্রেটার দেন বা গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকলে কি সেটা হচ্ছে বাহিরের অংশ নির্দেশ করে। তাহলে এখানে কি আমরা বাহিরের অংশ নির্দেশ করবে, তাহলে এখানে আমরা কি চিত্র দ্বারা বুঝাই দেবো যে বাইরের অংশটা কি নির্দেশ করতেছে। ঠিক আছে, তাহলে চিত্র দ্বারা আমরা কি বুঝাই দেবো যে এখানে কি বাইরের অংশটা নির্দেশ করতেছে। চাইলে আমরা এখানে চিত্র নাম্বার 1 কিংবা এর আগে যদি আরো চিত্র রেখে থাকি তাহলে চিত্র নাম্বার 2 দিতে পারবো। তো এখানে আমি এর আগে চিত্র আঁকানি সেজন্য কি চিত্র নাম্বার কি এখানে 1টা দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 কে দিয়ে দিচ্ছি। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।